সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার আর ঘড়ি কাটা ওই 8টার ঘরে। আর রুমা চলে এসেছে। আর এখানে দেখো পটল কাটা হয়ে গেছে। পটলগুলো ভাবলাম যে আজকে এই পটলগুলো ভাজা করা হবে। তা চলো, দিনটা এইভাবেই শুরু করা হলো আজকে। এটা এটা একটু ভালো জন্য ধুতে হবে। বেশ, এটা একটু নুন দে, নুন হলুদ দে একটু। লাগিয়েছিস? এইখানটা পাক হয়ে বসিয়ে। এটাতে নুন দিস ঠিক না? হ্যাঁ দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে মোচাটা সেদ্ধ বসাতে হবে। আলুটা, মোচার আলুটা, এখানে একটা আলু আছে না, এই আলুটাতে, আলুটা ধুয়ে নে ভালো করে, ভালো জল। এটা হয়ে যাবে। ওইদিকে মা কাউকে রেখে যেতে করছি। বটিটা একটু ধুয়ে নে। আসলে আমার তো দেখতে পাইলে ওখানে পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। আর ডুমা করছে হচ্ছে মশলা বাটছে ওইদিকে, হচ্ছে ডালের আদা মৌরি বাটা। দাঁড়াও দেখ, ওই যে। আর ডাল এখানে প্রেসারে সেচে পড়ে গেছে। আর এখানে যে তেলে পটল ভাজলাম ওই তেলেই ভাবছি একটু করবো রাতের জন্য আলুর দম। তেলটা পুড়ে যাচ্ছে, চলো আলুটা ছেড়ে দিই। এদিকে রুমার রুটি করা হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে। আর এখন ভালো হচ্ছে পটল ভাজা হয়ে গেছে। আর হচ্ছে বেবি দিয়ে আসলে এখন 9:30টার সময়। আর ওদিকে ডালটা, মোচাটা ওই যে ফুটো ফুটো বাটিতে ঢাল, জলটা ফেলে দে, দিয়ে ধুয়ে নে ভালো জলে। দিয়ে মোচার মোচার ডালটা ইয়ে করেছিস? মোচার ডালটা মটর। এখানে ডালটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ভাজা করার ডাল, ভাঙা কড়াইয়ের ডাল, ভাজা না, ভাঙা কড়াইয়ের ডাল, ওই ভাজাই আর কি। যাই হোক, আর হবে মোচা বললামই সকালে। আর পটল ভাজা। আর রাতে রুটির জন্য আলুর দম। দাঁড়াও দেখাই, এই যে রুটির আলুর দম রাতে। রুটিও রুমাল করা হয়ে গেছে, হটপটে রেখে। আর এখানে মটর ডালটা বেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ, এই হলুদ না, নুন, একটুখানি আদা বাটা আর আর একটু মিষ্টি দিয়ে আর একটু মাখিয়ে রেখেছি। এটা হবে এখন বড়া। তোমার ডালটা নামা আস্তে করে। আগে এই ইয়েটা, ওই চাটুটা ইয়ে কর, জায়গা মতো রাখ। আগে আগে ওইটা নে, হ্যাঁ ওইটা নিয়ে তারপর ওটা রাখ। দিয়ে ডালটা ইয়ে করে বড়াগুলো ছোট্ট করে করে ভাজতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আলুর দমটাকে এইদিকে এইদিকে রাখতো, এই পাশে রাখ আলুর দমটা।
এই 5 টাকা। হুম, হচ্ছে আলুর দম। হ্যাঁ, বৌদির কত? রাস্তা কম কেন? ও, আলুর দম রাস্তা কম। কবিতা বানিয়েছে রুমা, বৌদির কত কি আলুর দম, বৌদির রাস্তা কম। কি মাথা মুন্ডু নেই, যাই হোক বানিয়েছে তো। চলো, এদিকে ডালটাও হয়ে গেছে, এদিকে নামানো হবে। রুমা কিন্তু আজকে ফাঁকিবাজি মেরেছে। আজকে কিন্তু পটল ভেজেছি আমি, আলুর দম করেছি আমি, ডাল ফোড়ন দিয়েছি আমি। রুমা আগডুম বাগডুম কাজ করেছে। অবশ্য আগডুম বাগডুম কাজেরও দাম আছে, তাই না? যাই হোক, রুটিগুলো করেছে, আটা মেখেছে, অনেকগুলোই করেছে। আর রুমা খুব ভালো মেয়ে, কথা শোনে, বাধ্য মেয়ে। সার্টিফিকেট দিয়ে দিলাম, দেখ আমি একদম ইয়ে করে আমার ব্লগেই দিয়ে দিলাম তোর সার্টিফিকেট। এরপরে এরপরে যারা তোকে কাজে ডাকবে তারা বলবে কি না সত্যি বৌদি তৈরি করে দিয়েছে একদম রান্না বান্না শিখিয়ে। নিজেই কিন্তু স্বীকার করেছে, স্বীকার করেছিস তো বৌদির কাছে রান্না শিখলাম। বলছে রান্না কিছু শিখেছি, কিছু জানি না। ছেলেপুলেদের খাওয়ালাম, কিন্তু সব বাড়ির রান্না তো সমান না। আর একটু ভ্যারাইটি রান্নাগুলো যেগুলো পারতো না সেগুলো শিখে গেল। যাই হোক রে, এবারে ইয়ে কড়াটাকে গরম করে তেল দে। মটর ডালটা যেটা মেখে রেখেছি, এই যে এটাকে করতে হবে এখন বড়া। একদিকে ভাত বসিয়ে দে। দেখ হয়ে গেল, বৌদি হাত লাগালো বলে, নাহলে আর কোনো ডকতিস। দিয়েছিস? দাঁড়া, ছোট্ট ছোট্ট করে, বেশি বড় করলে বিচ্ছিরি লাগবে খেতে। কম করে করে ছোট ছোট করে ছাড়, বড় হয়ে যাচ্ছে। এই তো তোমার আরো 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 ছোট কর, ছোট করে করে ছাড়, সময় লাগবে কেন? কারণ ছোট্ট ছোট করে যত দিবি তত। দেখো টিফিন নিয়ে বসে পড়েছি, ভাত আর আলু ভাজা আজকে টিফিনে। তা দেখতেই পেলে তোমরা, আজকে টিফিনে খাচ্ছি হচ্ছে জল ঢালা ভাত আর আলু ভাজা। প্রচণ্ড গ্যাস হয়েছে, গলা বুক চলছে। রেগুলারই গ্যাস হয়, গ্যাস মানে কোনোদিন বাদ যায় না। তা ভাবলাম যে এত গ্যাস হচ্ছে, রুটি মুটি খাবো না। রুমাকে রুটি দিয়ে আসলাম, রুমা রুটি আলু ভাজা খাচ্ছে, কর্তাকেও ভাত দিলাম, আমিও নিজে একটু ভাত নিয়ে চলে আসলাম। চলো এটুকু খেয়ে নিই, তারপর আবার আসছি। ঝাঁঝরি বাটিটা নিতে পারতিস তো ওখান থেকে। হ্যাঁ, তাহলে ধুতে সুবিধা হবে তোর। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ গতকাল যে ব্লগটা স্টার্ট করেছিল কন্টিনিউ করা হয়নি, যাই হোক আবার আজকে থেকে কন্টিনিউ করা শুরু করলাম। আর দেখছো রুমা চলে এসছে, এখন কাটবে হচ্ছে আম। আজকে আম দিয়ে টক ডাল হবে, আর কিছু হবে না, সব আছে, তরি তরকারি অনেক। বললাম আম দিয়ে টক ডালটা কর, আর ওই আমের চাটনি, আম দিয়ে টক ডাল আবার আমের চাটনি। যাই হোক আমগুলো পেকে যাচ্ছে নাহলে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর রাতে একটুখানি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, ওইটার একটা নতুনত্ব রেসিপি হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমটা কাটা হোক, ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিতে পারতিস না, ধুয়ে। দাঁড়া, ডালটা আমি দিচ্ছি, তুই লাইটটা জ্বাল। ডাল আমি দিয়ে দিচ্ছি। আর ডালটা ভালো করে এমনি জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ওই তোর ভালো জল দিয়ে ধুয়ে নিস, বুঝলি? এখন চা খাবো, চা হয়ে গেছে। আর ঘড়ির কাঁটা এখন 8টা 15 ঘরে। এই যে কত মাসে চা খাবে। হাই হ্যালো বলো একটু।
এদিকে তাকিয়ে। ওই যে গুড মর্নিং। গুড মর্নিং। চা খেয়ে নি চলো এখন। ওদিকে চাটা খাওয়া কমপ্লিট, ওদিকে রুমারও চা খাওয়া কমপ্লিট, ওইদিকে বেবিদিও, ওই যে বেবিদিও চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজ করতে নেমে গেছে। আর এদিকে রুমাও কাজ করা শুরু করে দিয়েছে, মোটামুটি কাজে হয়ে এসছে, অনেক কাজ এগিয়ে গেছে। বললাম আজকে অনেক তরকারি ছিল, সেই তরকারিগুলো সব গরম টরম করেছে, আর আটা মেখে রেখেছে, রুটি হবে। আর রাত্রের জন্য হবে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে ছোলাটা ভিজিয়েছিলাম কাল রাত্রে, গতকাল রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম। এইটার একটা নতুন রেসিপি করব ভাবছি। কোনো চানা, এই কাবলি ছোলা দিয়ে কোনো চানা মশলা না, ঘুগনিও না, এটা করবো একটা নতুন ধরনের পদ্ধতি। তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা, রেসিপিটা। চলো তাহলে দেখতে থাকো। আর রুমা বলছে কমেন্ট করো কি রান্না হতে পারে, ওটা কমেন্ট করে জানিও কি রান্না করছে। দেখলে তো তখন বুঝতেই পেরে যাবে কি রান্না করবে। চলো তাহলে দেখতে থাকো। আগে ফোড়ন দিয়ে নিয়ে তারপর কাবলি ছোলার ওইটা নতুন রেসিপিটা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওটা করবো। আগে ডালটা ফোড়ন দিয়ে, রুমা কড়াটা মেজে দিয়ে বসিয়ে দিয়েছে। ডালটা, গ্যাসটা জ্বালিয়ে দে, ডালটা আগে ফোড়ন দিয়ে নি তারপরে। একটা ব্যাটার গুলে নিয়েছি, সেই ব্যাটারটা হচ্ছে এর মধ্যে হচ্ছে ময়দা, আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর সামান্য নুন, আর হচ্ছে একটু রসুন কুচি, স্ক্যাপারে কুড়িয়ে দিয়েছি অল্প একটু রসুন। আর এটা ভালো করে সেদ্ধ করে নেওয়া আছে। এটা এবার এর মধ্যে দিয়ে, তেলটা কড়াই গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে ভেজে নেব এরকম করে মাখিয়ে মাখিয়ে। এটা লাল লাল করে এরকম করে ভাজতে হবে। আর এখনো এক কাপ দিয়েছি, আর এগুলো এখনো বাকি আছে। এটা হয়ে গেছে চানাগুলো দেখো। আর এখানে একটা সস রেডি করে নিয়েছি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর টমেটো সস দিয়েছি, আর হচ্ছে একটু সয়া সস দিয়েছি। আর এখানে পেঁয়াজ, এই রসুন আর একটু আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। কড়াই তেল বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে এই আদা আর রসুন গ্রেট করাটা। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো এবারে ক্যাপসিকামটা। এটা ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে যে সসটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। ফুটে গেছে, এবারে এই ভাজা এগুলো দিয়ে দেবো। লুকটা এরকম এসছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও আমাকে প্লিজ, ঠিক আছে? আর রুমা করছে এখন রুটি। আরে রুটি তো একেবারে একদম পাকিস্তান আর বাংলাদেশ ম্যাপকে হার মানিয়ে দেবে। তারাও তোমাদের দেখাই রুমা রুটি করে। এই হাত সরা, হাত আর সরাচ্ছে না, দেখেছো? হাত দিয়ে চাপা দিয়ে রেখেছে, বলে দেখাবো নি। রুটি এমন বলেছে, একটা ওইদিকে আর একটা এইদিকে, হিন্দুস্তান পাকিস্তান, বুঝছো? চলো রুমা করে নিক রুটি,
তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো আর আমার সাথে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, আসি, টাটা।